বন্ধুরা, ইতালি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ইতালি সম্পর্কে অনেক মজার তথ্য রয়েছে। এটি ইউরোপের অন্যতম দর্শনীয় দেশ। এটির ইতিহাস দীর্ঘ, সংস্কৃতি সমৃদ্ধ। ইতালি পশ্চিম ইউরোপের সবচেয়ে তরুণ দেশগুলির মধ্যে একটি। ইতালিতে ইউরোপের দীর্ঘতম ইতিহাস রয়েছে, তবে এটি শুধুমাত্র 1861 সাল থেকে একটি দেশ। ব্যক্তিত্বের এই দীর্ঘ ইতিহাসের কারণেই আজ দেশটিতে সাংস্কৃতিক বৈচিত্র্যের এত বিস্তৃত পরিসর রয়েছে। ইতালির রোমের বয়স 2000 বছরেরও বেশি। রোম 753 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রোমান সাম্রাজ্যের জন্ম হয়েছিল 27 খ্রিস্টপূর্বাব্দে। সাম্রাজ্য 395 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশ শাসন করেছিল। সাম্রাজ্য পতনের পর ইতালি 1861 সাল পর্যন্ত পৃথক রাজ্যে বিভক্ত ছিল। ইতালির জাতীয় দিবসকে ফেস্টা ডেলা রিপাবলিকা বলা হয় এবং এটি প্রতি বছর 2 জুন পালিত হয়। যদি ফুটবলের কথা বলা যায়, তাহলে ইতালিতে ফুটবল ভক্ত একটি রোগের মতো। ফুটবলের সাথে পৃথিবীর যে কোনো জাতিরই এরকম প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু ইতালীয় ফুটবল অনুরাগীরা ধর্মপন্থা এমনই যে লোকেরা তাদের টিপোসি বলে ডাকতে শুরু করেছে, যার অর্থ হলো বাহক টাইপাস। শুধু দেখাতে চায় যে খেলাধুলার প্রতি তাদের ভালোবাসা অনেকটা আক্ষরিক অর্থেই রোগের মতো। ইতালি দেশটি 20 বছর ধরে এক নায়কতন্ত্রের অধীনে ছিল। বেনিটো মুসোলিনি 1925 সালে ইতালিতে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং 1945 সাল পর্যন্ত দেশ শাসন করেন। তার ক্ষমতার উচ্চতা ইল ডুস নামে পরিচিত। মুসোলিনি সবসময় ফ্যাসিবাদী ছিলেন না। প্রকৃতপক্ষে তিনি একজন উগ্র সমাজতান্ত্রিক হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং 1922 সাল পর্যন্ত ইতালীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি ইতালিকে জার্মানির সাথে সংযুক্ত করেছিলেন এবং 1945 সালে পক্ষপাতমূলক সৈন্যদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ইতালির পতাকা আশা, বিশ্বাস এবং দাতব্য প্রতিনিধিত্ব করে। সবুজ হলো আশা, সাদা হলো বিশ্বাস আর লাল হলো দানের রং। ফরাসি পতাকা দ্বারা অনুপ্রাণিত এটি প্রায় ট্রিকালার বলা হয়। রোমান সাম্রাজ্য উত্থানের পর থেকে ইতালীয় শিল্প, স্থাপত্য এবং সংস্কৃতি সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পীদের মধ্যে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো। ইতালি ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থলে রয়েছে, যা ভ্যাটিকান সিটি থেকে পরিচালিত হয়, যা রোম দ্বারা বেষ্টিত একটি শহর বা রাজ্য। ইতালি হলো প্রাচীন বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল। এমনকি উইলিয়াম শেক্সপিয়ারের 38 নাটকের মধ্যে 13টি ইতালিতে সেট করা হয়েছে। ইতালি বিশ্বের 5ম সর্বাধিক দর্শনীয় দেশ, যেখানে প্রতি বছর প্রায় 65 মিলিয়ন মানুষ ইতালিতে যান শুধু ভ্রমণ করার জন্য। রাজনীতির কথা বললে ইতালির রাজনীতি প্রায় উত্তেজনাপূর্ণ এবং কোলাহলপূর্ণ। সরকারি নীতির প্রতিবাদ করতে বা তাদের দলের প্রতি সমর্থন জানাতে জনতা রাস্তায় জড়ো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালি একটি অর্থনৈতিক রূপান্তর উপভোগ করেছে। ইতালির শিল্প বৃদ্ধি পায় এবং 1960-এর দশকের মাঝামাঝি সময়ে ইতালি বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিতে পরিণত হয়। এর প্রধান রপ্তানি হচ্ছে পোশাক, জুতা, খাবার এবং ওয়াইন। পর্যটনও ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর লাখ লাখ মানুষ দেশের বিখ্যাত শহর, ঐতিহাসিক ভবন এবং সুন্দর সৈকত উপভোগ করতে আসে।